না একদমই নয়, আজ মতো বেরোবো হবে, মায়ের কাছে চলবে না, মায়ের করে বালার কালেকশনটা দেখে দিচ্ছি। আর কাজটা দেখ, এই তো খেয়েছি, এটা 4200 টাকা। এগুলোর কি দাম আছে? 10% ডিসকাউন্ট। সিলভার রেপ্লিকা। গুড মর্নিং, সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একান্নবর্তীর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি স্টেডি হয়ে নিয়েছি, এখন বেজে গেছে কিন্তু 11টা। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি, সারাদিনের একটা অনেক প্রোগ্রাম রয়েছে আজকে আমাদের। তিন মূর্তিতে বেড়েছি, সাথে রিমু আছে। তো চলো, চল রিমু চল। আর হ্যাঁ, মা আর ইয়ে কোথায়, সোনাই মা কই? ও, ওরা মিষ্টি কিনতে গেছে। চল তাহলে আমরা নাবি। আচ্ছা, তোমরা কি কি কিনলে? আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, মিষ্টি। আর বেজে গেছে এখন 12টা, এখনো আমাদের উবের আসেনি। আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তার ওপর, আন্দুল রোডের ওপর। কোনটা আচ্ছা, আমরা চলে এসেছি রিনির বাড়ি মধ্যিখানে। মানে তাদের দেখলে তোমরা যে আমরা জাস্ট আমাদের উবের আসছিল, আমরা উবেরটাই উঠছিলাম ওই পর্যন্ত। তারপরে আমাদের জীবনে একটা বিশাল বড় ঝড় গেল। মানে সেই থেকে প্রায় 3 ঘন্টা বাদে এতক্ষণে আমরা রিনির বাড়ি এসে পৌঁছেছি। কারণটা তোমাদেরকে বলি, আমরা বেরোবো, ঠিক গাড়িতে উঠছি, ঠিক সেই মুহূর্তে সুমিত আমাদেরকে ফোন করলো। সুমিতের কিছু ডকুমেন্ট মানে ব্যাংকের ডকুমেন্ট নিয়ে, ভাইটাল কিছু ডকুমেন্ট নিয়ে সুমিত গেছিল ব্যাংকের কাজ মিটিয়ে। সুমিত যখন ব্যাক করছে, ওর বাইক থেকে সেই ভাইটাল কাগজের ব্যাগ পড়ে যায়। সুমিত আমাকে ফোন করে বলে আমার ব্যাগ থেকে, গাড়ির বাইক থেকে ব্যাগ পড়ে গেছে। আমরা সেই মুহূর্তে উবের থেকে নেমে রাস্তায় মানে যতটা পর্যন্ত ও গেছে, আমরা সবাই মিলে দৌড়ি রাস্তার মধ্যে খোঁজাখুঁজি চলছে। জিজ্ঞেস করছি, দাদা এখানে কোনো ব্যাগ দেখেছেন? লোকে বিরক্ত, কি ব্যাগ? আমি ব্যাগ, একটা ব্যাগ করে কি করবো? মানে পান দোকানে ঢুকে দেখছি, দাদা এরকম ব্যাগ দেখেছি, কালো গেঞ্জি পরে এসেছিল, সে ফেলে গেছে। মানে এতটাই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ওর মধ্যে ছিল, না হলে আমার বিশাল বড় প্রবলেম হয়ে যেত ওটা না পাওয়া গেলে। তারপরে এক ভদ্রলোক সুমিতকে ফোন করেছে, ফোন করে বলেছে যে আমি এরকম গঙ্গার ধারে শিবপুর শ্মশান ঘাটের কাছে দাঁড়িয়ে আছি, আপনি আসুন, এসে ব্যাগটা নিয়ে যাবেন। এবার আমি বললাম সুমিতকে, আমি তোমাকে একা কিছুতেই ছাড়বো না, কেন এইভাবে ছাড়া যায় না, আজকাল দিনকাল কত খারাপ তোমরা সবাই জানো। আমি সুমিতকে বললাম তোমার সাথে আমিও যাবো। এদিকে দিদি তো টেনশনে আরো বেশি, নেসলি বাইকে আর রিমুকে বললাম তোমরা চলে যাও রিনির বাড়ি, কারণ ওরাও তো আমার অপেক্ষা করছে। দিদিরা ওরা চলে এসেছে, দিদি আর আমি রয়ে গেলাম। আমরা মোটামুটি টোটো করে সুমিতের সাথে দেখা করলাম, দিয়ে ঘোরাঘুরি করতে করতে তারপর একটা জায়গা টোটো যেখানে যাবে না দিয়ে, তখন আমরা কি করলাম, সুমিতের সাথে বাইকে করে আমি এবার খুঁজতে পেরেছি সেই ভদ্রলোক বলছে শ্মশান ঘাটের কাছে আছি, কখনো বলছে এখানে আছি। আর যে জায়গাগুলো এমন জায়গায় বলছিল, অটোমেটিকলি আমরা ভয় পাচ্ছি, দিনকাল খারাপ, মানে যে জায়গাগুলো ভদ্রলোক বলছে সেই জায়গাগুলো আমাদের এখানে হাওড়ার একদম মানে কি বলবো সব থেকে বাজে জায়গা, ফাঁকা জায়গা, দিনের বেলা তো ফাঁকা, অটোমেটিক্যালি ভয় লাগবে। আমি তো সুমিতের সাথে পুরো বাইকে করে ঘুরছি, দিদি শঙ্করদাকে ফোন করে দিয়েছে যে এরকম ঘটনা ঘটেছে, তুমি এক্ষুনি এসো। শঙ্করদা মোটামুটি উড়ে চলে এসেছে বাইক নিয়ে, আমাদের সাথে মিট করে বা খুঁজতে ফাইনালি সেই ভদ্রলোকের কাছে আমরা পৌঁছেছি। কিন্তু মা কালীর কাছে আজকে মানে যাওয়ার আছে আমাদের, কালীঘাটে। মা কালীর দয়াতে, বজরংবলীর দয়াতে ভদ্রলোক কিন্তু খুব ভালো। আমাদের মাথাতে কিন্তু নেগেটিভিটি এসেছে, কারণ দিনকাল
আচ্ছা এখানে গোগ্লাস অফিস করছে। গোগ্লাস ভাত খাওনি তো? না খাবো। হ্যাঁ আচ্ছা এখানে মাসিমা বসে ভাত খাচ্ছে। ও আচ্ছা আজকে একাদশী। ও এখানে মাসিমা ভাত খাচ্ছে। ও আজকে তো ভাত খাবে না, একাদশী তো। সামাদানা। হ্যাঁ হ্যাঁ বসে পড়ছি মাসিমা, বসে পড়ছি। হ্যাঁ 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 তুমি খাও, তুমি খাও। ও একাদশীতে টেবিলে বসে না? ও ও আচ্ছা, মাছ মাংস টেবিল বলে। আচ্ছা আচ্ছা চলো এবার তোমাদের যতক্ষণে খাবার বাড়ছে ততক্ষণে তোমাদেরকে ওখানে রিনির ঘরটা ঘুরে দেখিয়ে দিই। আচ্ছা এইটা হচ্ছে রিনির ডাইনিং কাম ড্রয়িং, সরি ডাইনিং কাম কিচেন। এই যে কিচেন ডাইনিং। আচ্ছা এইটা একটা রুম। এর কি গোগ্লাসের রুম? এটা নবদা। আচ্ছা এইটা একটা ছোট্ট বারান্দা রয়েছে, সামনে ছোট্ট সুন্দর একটা গাছের বাগান। আর এবারে রিনির বেডরুমে নিয়ে যাই। এটা হচ্ছে রিনির বেডরুম। এইটা হচ্ছে রিনির বেডরুম। এইটা হচ্ছে আমি। আচ্ছা আর এইটা হচ্ছে মাসিমার ঘর আর কাম ঠাকুর ঘর। এই যে মাসিমার খাট। আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা ঠাকুর ঘর। আর তার সাথে এইদিকে একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে নবদার বাবা, নবদার মতনই দেখতে লাগছে। আর এইটা একটা ব্যালকনি। এখানে আপাতত প্রচুর গামছা ফামছা মেলা আছে। এই একটা ছোট্ট ব্যালকনি। আচ্ছা এখন এখানে মেজদি ভাই আর রিনি দুই বোন মিলে এখন খাবার বাড়া পরিকল্পনা না, খাবার বাড়া চলছে। হ্যাঁ সেই সেটা ঠিক কথাই। আচ্ছা তোমাদের এবার দেখিয়ে দিই রিনি কত মানে আয়োজন করেছে। এই যে ভাত, মনে করলাম চিকেন খাবো না। এই যে পাবদা মাছ, বিশাল একটা পাবদা মাছ, তার সাথে ডিমের কারি, তার সাথে মাটন। আয়োজনই আয়োজন। হ্যাঁ মাছ দিয়েই স্টার্ট করি। হ্যাঁ কিছু না না লাগবে লাগবে না, লাগবে ভিডিও না না কিছু দিতে হবে না, একদমই নয়। আর চিকেন নয়। হ্যাঁ ইয়েতে কালীঘাটে তো। হ্যাঁ অনেক কিছু দেখাবার আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট। মোটামুটি যা খেয়েছি মাছের ডিম, পাবদা মাছ, এদিকে শাড়ি দেখে পাগল হয়ে গেছে। রিনির শাড়ি দেখে আমরা এক্ষুনি শাড়ি কিনতে যাবো। এই শাড়ি हमको चाहिए, এই শাড়ি हमको चाहिए। 1400 টাকায় এই শাড়ি। শাড়িটা দেখো, আমি কথা বলবো কি পাগল হয়ে গেলাম। মাত্র 1400 টাকাতে এই বেনারসি শাড়ি। আহা হা 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 হা, আমাকে নিতেই হবে। আঁচলটা দেখি, আঁচলটা ওয়াও, চলো। আর এবারে যাচ্ছি রিনির 3 তলার ঘরে। চলো তোমাদেরকে দেখাই। ওইটাকে ফাঁকা রাখিস, ফাঁকা রেখেছিস। কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান কিছু হলো, হ্যাঁ এই একটা বাথরুম আর 3 তলা।
আচ্ছা এখন আমরা চলে এসেছি রিনির বাড়ির তলাতেই, রিনির বাড়ির নিচেই। তোমার বুটিকের নাম কি গো? ব্যানার্জি ইনিশিয়েশন। আচ্ছা আচ্ছা, এটা ভাবছি নেব। এই শাড়িটা কেমন দেখতে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে এই শাড়িটা একটু নেবো ভাবছি। এই যে এই শাড়িটাই, সেটার দাম হচ্ছে 2550, কিন্তু 10% ডিসকাউন্ট। আচ্ছা, তার মধ্যে দিদি লোভে পড়ে গেছে এই শাড়িটা দেখে। এটা মেটেরিয়ালটা এত ভালো। রিমু একবার গায়ে দে। আর রিমু এটা লোভে পড়ে গেছে। হ্যাঁ, রিমু পড়েছে এই রেড কালারের শাড়িটার লোভে। অসাধারণ শাড়িটা রে। হ্যাঁ, তার সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন। মানে তোমাদের যারা ভবানীপুর চত্বরে থাকো তোমরা অবশ্যই চলে এসো। মানে লুট, একদম লুট, এত ভালো ভালো কালেকশন। লাইট কালারের উপরে কি সুন্দর সুন্দর কালেকশন, সবকিছু। এই রানীটা দিদি এত সুন্দর, আর কাজটা দেখ, এরকম ছেড়ে ছেড়ে কাজ রয়েছে, গায়ে ছোট্ট ছোট্ট বুটি। অসাধারণ শাড়িটা, এটা ছাড়িস না, এটা জাস্ট পাগল করা। এটা পুরোই 2550 ডিসকাউন্ট। কপার দিয়ে দেবো তোমার। এগুলো কিসের আছে? কপার, তার উপরে সোনার জল করা, 24 ক্যারেট গোল্ড উইথ কেমিক্যাল পলিশ। আচ্ছা, শুধু কেমিক্যাল জিনিস লাগানো যাবে না এর মধ্যে, হ্যাঁ, নইলে নষ্ট হয়ে যাবে রংটা। 1 বছরের গ্যারেন্টি দেবো ওই কার্ডের মধ্যে, গ্যারেন্টি দেবো। শুধু রাজস্থানী জুয়েলারি সমস্ত কিছু ব্যাগ। পালের দেখাই সেমি কালচার পালের। এটা হচ্ছে একদম সোনার দোকানের লোকা ছাড়া এই গাঁথাইটা কেউ করতে পারবে না, একদম ওই মাদুরের মতন। এটা পুরো কুন্দন বসানো আছে। দেখি এটা একবার দেখাও তো। অনেক হবে, চওড়াটা বেশি লাগে, এই চোখার টাইপের আমার একটা নেওয়া নিচ্ছে। অনেক চড়। এটা একটু বিয়ের বাড়িতে ওটা দিয়ে, এটা খুব ভালো লাগছে, এটা খুব সুন্দর। কানের দুলটা দেখাচ্ছি আমি। এটা কি দাম? 2150, তার উপরে 10%। দেখি সেটটা। অসাধারণ। এটা কি বললে? ভাইরাল চোকার। এইটা কি রে? এইটা এটা দারুণ ভাইরাল হয়ে গেছে। এটা হচ্ছে তোমার ওই শ্যামসুন্দরের যে ট্রাইবাল কালেকশন গুলো হয় না, একটু দেখাও ঠিক করে ক্যামেরাতে। দারুণ। এগুলো তো সব শাঁখের উপর, একদম রিয়েল শাঁখের। কানেরটা কতটাই দারুণ। 1750 টাকা কানেরটা। আর আরেকটা সেই দেখিয়েছিলি কি দারুণ, এই কানটা কিরম দাম আছে গো? এটা 1550, তার মধ্যে 10% ডিসকাউন্ট আছে। এটার আবার একটা সেট হয়, পুরো গলার, আংটি আর এই কানে। এটা এই নারকলের না গো, নারকেলের খোলা। খোলার উপরে এটা কি দাম আছে? কোনটা? এটা এটা হচ্ছে 2450, 10%। 10% ডিসকাউন্ট। আচ্ছা শোনো না, এত তো জিনিস দেখলাম, একটু অ্যাড্রেসটাও বলে দাও আমার বন্ধুদেরকে। হ্যাঁ, আমার হচ্ছে ভবানীপুর, হ্যাঁ। 28C গোবিন্দ ঘোষাল লেন, ক্যালকাটা 25। 28C গোবিন্দ ঘোষাল লেন, ক্যালকাটা 25। হ্যাঁ। ল্যান্ডমার্ক হচ্ছে মিত্র স্কুল, হরিশপার। ওখান থেকে 2 মিনিটের রাস্তা। আমাকে একটা ফোন করে নেবে, 9836407881। হ্যাঁ, তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই চলে আসবে। একটা নবরত্ন। ওয়াও, এটা দারুণ। এটা কি দাম? এটা হচ্ছে 4250। দারুণ দারুণ। যেরকম মিনা বলবে সেরকম। কি দাম এটা? এটা হচ্ছে 1650। 1650। এটা বউ পাতাকাও আনতে, এটা শুনুন না, নাম দিয়েছে বউ পাতাকাও। ও হাতে পরে এরকম করে। এটা 1250।
ওয়াও, এটা একটা অ্যান্টিক কালারেরও আছে, আমি অ্যান্টিক জিনিসও রাখি, মানে সোনার জল করে তার উপরে অ্যান্টিক কালার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওহো অসাধারণ, এই তো অসাধারণ। ওয়াও, গিনির ওপরে এটা 4200 টাকা। দারুণ, গিনির কানেরটা উপরে। গিনি ওরকম বড়, কি দাম এটা? 4250। 4250। এটা কিন্তু ওই এটা একটু গলায় দাও, গলায় দাও। সোনার জল করা হয়েছে, তার উপরে অ্যান্টিক পলিশ, মানে এটাও 1 ইয়ার গ্যারান্টি রয়েছে। এতখানি হবে। বাহ, দারুণ দারুণ। ঠিক কানের দুল আছে এর সাথে। Wow. এটা কি দাম? 3550। পুরো সেমিকালচার পাল এটা, বাহ, মানে কোনো খোসা টোসা উঠে যাবে না, পুঁতি না। দারুণ। আচ্ছা, আমি কিন্তু ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, ওর কালেকশন আমি আর নিতে পারছিলাম না, কিন্তু ও বললে এইটা তোমাকে দেখাতে হবে। ওহো ওহো, দেখি। এই আংটিটা কি দাম? এটা হচ্ছে 1050। 1050। দারুণ দারুণ। এই 10%টা কিন্তু এই জামাই ষষ্ঠী অবধি স্পেশাল অফার। আচ্ছা, জামাই ষষ্ঠী পর্যন্ত কিন্তু 10% ডিসকাউন্ট আছে। যারা যারা নিতে চাও জামাই ষষ্ঠীর জন্য, তারা কিন্তু দৌড়ে চলে এসে। অ্যাড্রেসটা আরেকবার বলছি, দাদা একটু বলে দিন। 28C রবীন্দ্রপ্রসাদ লেন, হ্যাঁ এখানে 25। হ্যাঁ এটা হচ্ছে মেট্রো রেলে যতীন দাস পার্ক, হ্যাঁ নেতাজি ভবন নেবে আসতে হবে। হ্যাঁ আর মিত্র স্কুল মোড়ের ওখান থেকে ঢুকতে হবে। হ্যাঁ মিত্র স্কুলের কাছে এসে আমাদের নাম্বারে ফোন করলেই হবে। হ্যাঁ, নাম্বারটা আরেকবার বলুন। নাম্বারটা হলো 9836407881 9836407881। আচ্ছা, এবার তোমাদের কিছু হাতের কালেকশন দেখে দেখাচ্ছি। এটা কঙ্কন নাকি? এটা খাড়ু, ও খাড়ু। এটা হচ্ছে কঙ্কন প্লাস চুল। এটা আচ্ছা, খাড়ু, এগুলোর কি দাম আছে? দেখো 2750। তার উপর 10% তার উপরে 10% ডিসকাউন্ট। পুরো ঝুমকোর মধ্যে এটা এ করা, তুমি খুলে পড়তে পারবে যে হাতে। ওহো, কি সুন্দর রে এটা। আর এই বালাগুলো এটা বালা চুলের মতো, এটা 2950। ও তোর একসঙ্গে পুরো একসাথে মানে কাস্টমাইজ করা বালা প্রচুর আছে। এগুলো সিলভার রেপ্লিকা। ব্ল্যাক কালারের এই সিলভার রেপ্লিকার কি প্রাইস আছে? এটা হচ্ছে 1250 আছে। 1250। আর এই হচ্ছে আম্বানির যে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে যেটা পড়েছিল সেইটা। দারুণ দারুণ। এখানে রয়েছে ছোট্ট করে বালার কালেকশনটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, শাড়ি কেনা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে কালেকশন ভীষণ ভালো, ভীষণ ভালো। বিশেষ করে জুয়েলারি কালেকশনগুলো এত ভালো লেগেছে কি বলবো। তো যাই হোক, কিনে টেনে নিয়ে চলে এসেছি। রিমু একটা জুয়েলারি কিনেছে, তোমাদের দেখাবো। তো এখন আমরা যাচ্ছি, আমি, দিদি মেজদি ভাই, রিমি আর রিমু, আমরা যাচ্ছি এখন কালীঘাট মায়ের দর্শন করতে। এইটা নিয়েছে রিমু, এই যে এইটা রিমু নিল। তো অসাধারণ কালেকশন, খুব ভালো লেগেছে। মাসিমা আসছি। হ্যাঁ, কালীঘাট যাবো, কালীঘাট। হ্যাঁ, এই তো খেয়েছি, আবার আসবো। যাই হোক, বেরিয়ে পড়েছি লিখি বাড়ি থেকে। আর সত্যি সারাদিনটা খুব ভালো কাটলো। সুন্দর সুন্দর খাবারও খেয়েছি, আর সুন্দর সুন্দর গয়না আর শাড়ি দেখেছি, প্লাস কিনেওছি। তো এখন চললাম কালীঘাট। আর বৃষ্টি দেখো, হবে মায়ের কাছে চলবে না, মায়ের ইচ্ছেটা আমাদের চলবে। আগুন বৃষ্টি।
বৃষ্টিটা একটু কমতেই আমরা চলে এসেছি মন্দিরের কাছে। আর এখনই কালীঘাটের সামনেটা এত সুন্দর করে দিয়েছে, দেখো আমি অনেকদিন বাদে এলাম তো, খুব ভালো লাগছিল। তবে যাই হোক, আর ভিডিও তো এখানেই শেষ করে দিতে হবে, কারণ ক্যামেরা নিয়ে মন্দিরের ভেতর যাওয়া যাবে না। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগে থাকবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।